আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কার কেমন ঈদ কাটলো অবশ্যই জানাবেন। তো আজকের রেসিপি বটের তাওয়া ফ্রাই। তো বটের তাওয়া ফ্রাই বানানোর জন্য এখানে এই যে দেখেন, বটটাকে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে এই যে এত সুন্দর করে নিছি, যারা না খাবে তারাও খাবে। দেখেন মাশাল্লাহ। তো এখন আমি প্রথমে রান্নাটা শুরু করব। এর জন্য এই যে একটা পাতিল বসাই দিছি, অলরেডি চুলাটাও জ্বালাই দিছি। এখন দিয়ে দিব আমি রান্নার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। আর বটের মেজারমেন্টটা বললাম না, এখানে 1 কিলোর চেয়ে একটু বেশি হবে। এখন যেহেতু কুরবানির মৌসুম, এখন বটের কোনো মেজারমেন্ট নাই, তাই না? এই পর্যায়ে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা। এই পর্যায়ে দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। এই যে এখন আমি পেঁয়াজটাকে একটু লালচে ভাব নিয়ে আসবো, একেবারে পুরোপুরি ব্রাউন করব না। তো আজকের এই রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অন্তত লাইক করে যাবেন প্লিজ। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে দেখবেন। আশা করি নিরাশ হবেন না, অনেক ভালো লাগবে। আমরা তো তাওয়া চিকেন খাইছি, বিফ তাওয়া খাইছি, কত রকমের, তো ফিশ তাওয়া খাইছি, তো বট তাওয়া কেন খাবো না? তো বটের তাওয়া ফ্রাই আমরাও খাবো, তাই না? এই যে এই পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। তো অনেকে বলতে পারেন যে তাওয়া কোথায়, প্লিজ আমার ভাই বোনেরা একটু অপেক্ষা করেন। এই পর্যায়ে দিব আমি 2 চামচ আদা রসুন পেস্ট, যেহেতু আমার বট 1 কিলোর উপরে আছে এর জন্য। 1 চামচ দিব হলুদ গুঁড়া, 1 চামচ দিব মরিচ গুঁড়া। এখন ঝাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। আমি তো বটের মধ্যে ঝালটাই ভালো লাগে, আমার ছেলে মেয়ের বট অনেক পছন্দ, তো ওরা আবার ঝাল কম খায়, তাই ঝালটা দেওয়া যায় না। এখন দিব 1 চামচ ধনে গুঁড়া, দিব 1 চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়া একটু কম হয়ে গেছে, আর একটু দিয়ে দিলাম। মশলাটাকে প্রথমে একটু কষাই নিব। রান্নাটা কিন্তু একেবারে সহজ, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। আর এই বট তাওয়া ফ্রাই আমার ছেলে মেয়ের অনেক পছন্দ। তো আমি চিন্তা করলাম যে আমি আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করি। সরি, আমি আমার মেয়ে বলতেছি, মেয়ে কিন্তু খায় না, ছেলেরা অনেক পছন্দ করে। আমি বটগুলা দিয়ে দিব, দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু কষাই নিব। আর এই বট তাওয়া ফ্রাই আমরা পরোটা, রুটি, নান, ভাত, খিচুড়ি সবকিছুর সাথেই অনেক ভালো যায়। এই যে দেখেন মাশাল্লাহ, কষানো হয়ে গেল, তেল ছেড়ে দিছে মশলা থেকে। এখন এই পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানিটা দিয়ে দিব। আর ঝোলের পানিটা আমি এই গ্লাসে 2 গ্লাস দিব। এই যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন মাশাল্লাহ, আমার বটটা সিদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় নেড়ে নেড়ে রান্নাটা করে নিলাম। এই যে আমি বটটা আপনাদের সাথে শেয়ার করি যে কেমন সিদ্ধ হইল। এই যে গরম, এই যে একেবারে সুসিদ্ধ। দিয়ে দিব আমি 1 চামচ ভাজা জিরা গুঁড়া। তো আপনারাও দিতে চেষ্টা করবেন এই ভাজা জিরা গুঁড়াটা। এখন এই বটের পাতিলটা সাইডে রেখে শুরু হয়ে যাবে আমাদের তাওয়া ফ্রাই। এই যে একটা লোহার তাওয়া বসাই দিলাম চুলায়, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চামচ রান্নার তেল। এই যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন সেই রান্না করা বট দিয়ে দিব। আর আমাদেরকে ঘর থেকে বের হয়ে এই স্ট্রিট ফুড খেতে বাহিরে যেতে হবে না। আমি আপনাদের সাথে বটের তাওয়া ফ্রাইটা বাসায় বসেই যাতে আপনারা রান্না করে খেতে পারেন সেটাই শেয়ার করে দিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, রাস্তা দিয়ে যাওয়ার সময় যে মামাদের এই বট ফ্রাইয়ের সেন্ট নাকে ধাক্কা মারে, এখন তো সেই
রকমই হচ্ছে। এখন আমি তো আপনাদেরকে সেই ধাক্কাটা দেখাতে পারতেছি না, চলে আসেন আমার বাসায় ধাক্কাটা পাওয়ার জন্য বা গ্রানটা শোনার জন্য। দেখেন, আর যারা বাসায় বট রান্না করে এইভাবে খেতে চান তাহলে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখে অবশ্যই এই কুরবানির গরুর, খাসির, যার কাছে যেরকম বট আছে সেটা দিয়েই এই রান্নাটা করে নেবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, মামাদের হাতের বটের তাওয়া ফ্রাই সেট এত আসতেছে আর বসে থাকা যাচ্ছে না, কতক্ষণে খাবো। যারা বট পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর বাহিরে থেকে কিনে খেতে হবে না, আনহাইজিনিক, হাইজিনিক ভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন। এখন এই বটের তাওয়া ফ্রাইটা আমরা চাইলে ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, পাউরুটি দিয়েও কিন্তু খাওয়া যায়। যে দেখেন, অনেক মজার, আমার কাছে তো আমার বাসায় সবাই পছন্দ করে। অনেক মজার বটের তাওয়া ফ্রাই রেডি হয়ে গেল। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন তো, দেখেই কিন্তু মুখে পানি চলে আসতেছে। কার কার পানি চলে আসতেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা এটা খাওয়ার জন্য কিন্তু সবাই বসে থাকি যে এইরকম খাবার কখন খাবো কখন খাবো, তাই না? আর যারা পছন্দ না করে তাদের তো কোনো কথাই নাই। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর নেয়ামত রেডি করে নিলাম আর কি। এখন এই পর্যায়ে দিয়ে দিব উপর দিয়ে একটু পেঁয়াজ সাজিয়ে, জাস্ট দেখেন। এরপর দিব একটু কাঁচামরিচ, এটা ঝাল না কাঁচামরিচটা। আমি এইভাবেই সার্ভ করে নিব টেবিলে, যাতে আমার ছেলে মেয়েরা দেখে অনেক খুশি হয়ে যায়, যেহেতু ওদের অনেক পছন্দ আর বারবার বলতেছিল এই রান্নাটা করার জন্য। এখন উপর দিয়ে দিব একটু ধনেপাতা। দেখেন মাশাল্লাহ, এখন এইভাবে যদি আমি টেবিলে দিয়ে দেই তাহলে কি হবে বলেন তো আমার প্রিয় ভাই বোনেরা? আমি কিন্তু অনেক এক্সাইটেড হয়ে গেছি, মানে এত ভালো লাগতেছে যে বাসায় বসে বাংলাদেশের রাস্তায় যে মামারা বিক্রি করে সেই রান্নাটা আমি করে নিলাম। এখন আপনারা চাইলে এই রকম আমার মতো পাউরুটি এইখানে দিয়ে তারপর একটু এই বটের তেলের মধ্যে ছেঁকে নেওয়া হবে, তাহলে খাওয়ার মজা জাস্ট ওয়াও। এখন এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেখেন এই যে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার বড় ছেলের অনেক খাইতে ইচ্ছে করতেছিল এই বটের তাওয়া ফ্রাইটা, ওর জন্যই বিশেষ করে করা হলো। তো সবাই মিলেই খাবো আর সবার সাথে সবাই এনজয় করব। তো যাই হোক আমার প্রিয় ভাই বোনেরা, এত টেস্টি খাবার নিয়ে তো আর বসে থাকা যায় না, আমি তো চলে যাব এখনই টেবিলে, আপনারাও চলে আসেন। আর আজকে একেবারে ঘরোয়া উপকরণ দিয়েই বাসায় বসে বানিয়ে নিলাম মামাদের হাতের বটের তাওয়া ফ্রাই। তো তাওয়া ফ্রাইটা বানানো কিন্তু একেবারে সহজ। তো প্লিজ আপনারা বানাবেন, সবার সাথে এনজয় করবেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।